হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, কোনো এক রাতে আমি এশারের সালাত আদায় করে, মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে, সালাত আদায় করে কিছু নফল নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলার তাসবিহ পড়েছি এবং রাসূল পাকের উপর দুরূদ সালাম পড়েছি। দুরূদ শরীফ পড়ার পর যখন আমি বসে আছি, আল্লাহ রাসূল হুজরার ভিতর থেকে একটা আড়াল থেকে রাসূলুল্লাহ বললেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার যা চাওয়ার তুমি তা চাও, সালতুতা সালতুতা সালতুতা, তুমি চাও, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সুসংবাদ পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন ভরে চাইলাম। রাত্রে যাপন করলাম, পরদিন সকালবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন। এসে হযরত আবু বকর সিদ্দিক আমাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি গতকালকে রাত্রে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছিলে যখন রাসূলুল্লাহ তোমাকে চাইতে বলেছিল? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম, ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু, আল্লাহ আমি আপনার কাছে এমন ঈমান চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু, আমি আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান গ্রহণ করার পর আমি আর কখনো কুফরি করব না, ও নাঈমান লা ইয়ানফাদু, এবং আমি আপনার কাছে এমন নিয়ামত চাই যে নিয়ামত কখনো শেষ হবে না। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ আমি চেয়েছি মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, আমি সর্বশেষ আল্লাহর রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের অ্যাভেইলেবল এমন নজির আপনাদেরকে দেওয়া যাবে। তো সেই সাহাবায়ে কেরামের সৌভাগ্য যদি আপনারাও সৌভাগ্যবান হতে চান, আল্লাহর রসুলের কোনো আদনা উম্মত যদি রসুলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চায়, তার জন্য আল্লাহর রসুল কিছু নির্দিষ্ট আমল দিয়েছেন যে তোমরা যদি এই আমলগুলো করো তাহলে তোমরাও রসুলুল্লাহর সাথে জান্নাতে থাকতে পারবা। এই দুইটা আমল বলে আমি আলোচনা শেষ করতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আহলে সুফার সদস্য, মানে হচ্ছে পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে সদা সর্বদা রাসূলুল্লাহর সহবতে থাকতেন, নবীজির কথামালা শুনতেন, হাদিস শিখতেন, কোরআন শিখতেন এবং ইবাদতের মাধ্যমে নবীজির খেদমতের মাধ্যমে জীবনটাকে উনি পার করে দিয়েছিলেন। সেই রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কোনো এক রাতে আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম, আল্লাহর রাসূল রাতের বেলা জাগ্রত হয়েছে তাহাজ্জুদ আদায়ের জন্য, তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। উনি ওযু করবেন, ইস্তিনজা সারবেন, এই জন্য পানির ব্যবস্থা করে দিলাম। নবীজি আমার এই খেদমতে অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে রবিয়া, সালনি, মানে আমার কাছে চাও, তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। তখন হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হইলে কত কিছু চাইতাম, দুনিয়া চাইতাম, বাড়ি চাইতাম, গাড়ি চাইতাম, ওই সাহাবী নিমিষের মধ্যে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআইন্নি আলান নাফসি বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি করে নফল নামাজ আদায় করো, তাহলে আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। তো সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকার এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। আপনাকে তো 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, তার সাথে নফল নামাজ আদায় করতে হবে। বান্দা আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয় একটা আমলের কারণে, সেটা হচ্ছে নফল নামাজ। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহ তাআলা বলেন, যারা আমার বান্দা থেকে আমার বন্ধুতে পরিণত হয়, যারা আমার ওলিতে পরিণত হয়, তারা শুধুমাত্র একটা আমলের কারণে হয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ আদায় করলে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে, তোমরা যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায়, এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, এই যে কিয়ামতের কথা বলেন, সেই কিয়ামত কবে হবে? নবীজি তার জবান থেকে এই প্রশ্ন শুনে আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন। নবীজি একটা ধমক দিয়ে বললেন যে, ওয়াইলাক, তুমি কিয়ামতের অপেক্ষা করতেছ? কিয়ামতের জন্য তুমি কি করেছ? গত সপ্তাহে বলেছিলাম যে কিয়ামত কতটা ভয়ঙ্কর হবে। তুমি সেই ভয়ঙ্কর দিনের অপেক্ষা করতেছ, সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে হেফাজত করার জন্য কি আমল তুমি করেছো? মা আদাত্তালাহা, কি আমল তুমি করেছো? ওই সাহাবী এক কথাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তুলাহা, ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি কিছুই করতে পারি নাই, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা,
শুধুমাত্র দুইটা আমল, দুইটা বিষয় আমার রয়েছে, যেই দুইটা আমল নিয়ে আমি গর্ব করি, যেই দুইটা আমল আমাকে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করবে। সেই দুইটা আমল কি? উনি বলেন ওহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তার এক নম্বর আমল হচ্ছে আমি আমার আল্লাহকে ভালোবাসি এবং তার রসুলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাথে সাথে বললেন যে আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর ও নসর। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আমি রসুলকে ভালোবাসো, তাহলে আমার সাথে তোমার হাসর ও নসর হবে। হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন রাসূলুল্লাহর জবান থেকে এই উত্তর শুনে, এই কথা শুনে মদিনাবাসী এত বেশি খুশি হয়েছিল, ইতিপূর্বে এত বেশি খুশি আর কোনোদিন তারা হয় নাই। তো দুই নম্বর আমল হচ্ছে রসুলুল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার বহির প্রকাশ হবে রসুলুল্লাহর আনুগত্যের মাধ্যমে। এই জন্য সাহাবায়ে কেরাম হর হামেশাই এমনিতেই পরিবার ছেড়ে দিয়ে রসুলুল্লাহর সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন না। ওনারা রসুলুল্লাহর মধ্যে এমন নিদর্শন দেখতে পেতেন যা তাদেরকে স্বর্গীয় প্রশান্তি দিত। তারপরে 3 নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রসুলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চায়, তার জন্য 3 নম্বর আমল হচ্ছে ওয়া আনা কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ রসুল 2টা আঙ্গুল সাহাবায়ে কেরামের দিকে উত্তোলন করেছেন আর বলছেন, হে সাহাবীরা আমার দিকে তাকিয়ে, আমার আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমাদের জন্যে, তোমাদের মধ্যে অথবা পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি সঠিক পন্থায়, সঠিক রাস্তায় ইয়াতিমদেরকে লালন পালন করবে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ওই ইতিমকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। তো এই জন্য ইতিমদেরকে ঘাড় ধাক্কা দেওয়া যাবে না। সুযোগকে কাজে লাগিয়ে তাদের সাথে অসৎ ব্যবহার করে তাদের সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাওয়া যাবে না। বরং যদি রসুলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান, তাহলে আপনার আন্ডারে, আপনার অধীনস্থ যে ইতিম 2টা সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাতিজি অথবা দূর সম্পর্কে যারা রয়েছে, ওদের সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাত দিবেনই। রসুল বলেন যে ওই ব্যক্তি আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। তারপরে 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। আল্লাহ রসুল বলেন যে যেই ব্যক্তি 2জন কন্যা সন্তানকে লালন পালন করবে, সেই কন্যা সন্তান তার স্বীয় কন্যা সন্তান হতে পারে, তার বোন হতে পারে, তার ভাগ্নে হতে পারে, তার ভাতিজি হতে পারে, যে কোনো 2জন কন্যা সন্তানকে যেই ব্যক্তি সঠিক পন্থায়, ইসলামী পন্থায় লালন পালন করবে, তাদেরকে সুপাত্রে পাত্রস্থ করবে, তাদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ।